আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। গত 2 দিন যাবৎ ঝুম বৃষ্টি হচ্ছে, আর সেজন্যই আজকে চলে আসলাম আপনাদের সাথে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করার জন্য। আশা করি বুঝতেই পারছেন আজকের ভিডিওটি আমার মূলত গাছপালা নিয়ে হবে, আমার বারান্দা বাগান নিয়ে আজকের ভিডিওটি মূলত করছি এবং আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য মূলত ভিডিওটি করা। তো এখন যেহেতু বৃষ্টির মৌসুম শুরু হয়ে গেছে, সেজন্য আমরা সবাই যার যার জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা চলুন সবাই গাছ লাগানোর চেষ্টা করি। আর আমরা যারা শহরে বাস করি তাদের দেখা যায় যে অনেক বেশি পরিমাণে গাছ লাগানোর সুযোগ নেই। সেজন্য বলবো, আপনারা যারা শহরে বাস করেন তারা আপনাদের বারান্দার জায়গাটুকুকে কাজে লাগাতে পারেন এবং বারান্দায় আপনার পছন্দ অনুযায়ী গাছ লাগাতে পারেন। আর যারা গ্রামে বাস করেন তারা তো আপনাদের ইচ্ছা মতো ফলাদি কিংবা বনজ কিংবা ঔষধি যে কোনো ধরনের গাছ আপনি লাগাতে পারেন। তো এবার আসা যাক আমি আমার বারান্দা বাগানে মূলত এগুলো কি গাছ লাগিয়েছি। আশা করি অনেকেই বুঝতে পারছেন যে এটা মূলত কি গাছ। তা আপনারা যারা বুঝতে পারছেন না তাদের উদ্দেশ্যে আমি বলে দেই, এটা মূলত হচ্ছে গিয়ে মিষ্টি আলুর গাছ। তো এখানে আমি মূলত মিষ্টি আলুর গাছটাই লাগিয়েছি। আসলে মিষ্টি আলুর যেই শাকটা এটা আমার ভীষণ পছন্দের, সেজন্য আমি আমার বারান্দাতে মিষ্টি আলুর গাছটা লাগিয়েছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সবুজ প্রকৃতি আমার ভীষণ পছন্দ, আর সেজন্যই আমি আমার পছন্দের এই শাকটা এখানে আমি লাগিয়েছি। এখানে এমন না যে বিষয়টা এখান থেকে আপনি অনেক অনেক শাকসবজি আপনি পাবেন, তবে হ্যাঁ, আপনি গাছটির যথাযথ পরিমাণে যদি যত্ন নিয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে আপনি প্রচুর শাক সংগ্রহ করতে পারবেন, যেটা দিয়ে আপনি আপনার পরিবারের যে শাকের যে চাহিদাটা সেটা পূরণ করতে পারবেন। তো এই গাছগুলোর একটা ভালো দিক সেটা হচ্ছে এই গাছের প্রতিটি যে পাতার ডগাটা, এই ডগা থেকে কিন্তু নতুন করে কাণ্ড বের হয় এবং এটা বিস্তৃতি লাভ করতে থাকে। যদি সেটা আপনি সমতল কোনো জায়গায় গাছটি করে থাকেন, সেক্ষেত্রে আমার এখানে সে ধরনের কোনো স্কোপ নেই, সেজন্য গাছটা ওভাবে বৃদ্ধি পাচ্ছে না। বাট আলহামদুলিল্লাহ গাছটা যথাযথভাবে বেশ বড়সড় পরিসরেই বিস্তৃতি লাভ করেছে এবং এখান থেকে আমি কয়েকবার শাক তুলেছি এবং যেটা আমার পরিবারের 3-4 জনের শাকের যেই চাহিদাটা সেটা পূরণ হয়ে গিয়েছে। তো এখানে আমি শুধু মিষ্টি আলুর গাছটাই লাগাইনি, এখানে আমি আরও কিছু গাছ লাগিয়েছি আমার পছন্দের। আপনি আপনার পছন্দ অনুযায়ী গাছ লাগাবেন। তো এখানে বলে রাখা ভালো যে এই গাছগুলো লাগাতে কিন্তু আপনার খুব বেশি একটা কষ্ট করতে হবে না। বাজারে যে মিষ্টি আলুটা পাওয়া যায় সেটা আপনি বাসায় এনে রেখে দেবার পরে দেখবেন যে সেটা থেকে মিষ্টি আলুটার থেকে এরকম ছোট ছোট কাণ্ড বের হয়েছে এবং সেই কাণ্ডটাই জাস্ট আপনি মিষ্টি আলুটা সমেত লাগিয়ে দিবেন আপনার টবে। তারপর অটোমেটিক্যালি আপনার আর কিছুই করতে হবে না, গাছটা বেড়ে উঠবে এবং গাছটার তো অবশ্যই যত্ন নিতে হবে। তো এখানে আমি আমার মিষ্টি আলুর অনেকগুলো মিষ্টি আলু লাগিয়েছি, সেজন্য আমার অনেকগুলো গাছ আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলো গাছ বেঁচেছে, আবার অনেকগুলো গাছ মরে গিয়েছে। তো মিষ্টি আলুর পাশাপাশি এখানে আমি অ্যালোভেরা গাছ লাগিয়েছি, যেটা আমার আরেকটা পছন্দের গাছ। অ্যালোভেরা গাছটা আমার ভীষণ পছন্দ এবং এটা ঔষধি, যেটা আমরা সবাই কম বেশি জানি। এই যে এটা গাছের ফাঁক দিয়ে খুব বেশি একটা দেখা যাচ্ছে না, যাই হোক। তো এখানে আমি অ্যালোভেরা লাগিয়েছি আর এইদিকে আমি আবার কিছু পুদিনা লাগিয়েছি। তো এগুলো একদম এখন ছোট অবস্থায় আছে, তো এটা ইনশাল্লাহ আরও অনেক বিস্তৃতি লাভ করবে। এর আগেও আমি অনেকবার পুদিনা লাগিয়েছি, মূলত আমি পুদিনাগুলোকে সম্পূর্ণভাবে তুলে ফেলে আবার নতুন করে লাগিয়েছি, এভাবেই আমি গাছগুলো লাগিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা আপনাদের আশেপাশে যে যতটুকু জায়গায় পারেন না কেন গাছ লাগাবেন। গাছ লাগানোর মাধ্যমে গরমের যে তীব্র তাপদাহ তা থেকে ইনশাল্লাহ আমরা অনেকটা পরিত্রাণ পেতে পারি এবং আমরা আমাদের চারপাশকে সবুজে ভরে তুলতে পারি এবং আগামী প্রজন্মের জন্য আমরা একটা সবুজ প্রকৃতি ভরা
পৃথিবী রেখে যেতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমরা গাছ না লাগাই তাহলে আমরা আমাদের নিজেদের পরিবেশকে দিন দিন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। আশা করি এই বর্ষার মৌসুমকে আমরা কাজে লাগাবো এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।